কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আর যেতেই হবে না। ভিজে গেছিস যে? তুইও তো ভিজেছিস। আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে চপ তুলে নিয়ে টেবিলের উপরেই লিখল 293 মেয়েটা আর চোখে সেই সংখ্যাটা দেখে নিল। স্যার এলেন, শুরু করলেন ক্লাস 11-এর ব্যাচ। ব্ল্যাকবোর্ড ভরে উঠল ইন্টিগ্রাল আর ক্যালকুলাসের সমস্যা। মঙ্গলবারের পর আবার বৃহস্পতিবার। মেয়েটা এসেছে একটু আগেই। তার ডট পেন দিয়ে লেখা 299-68। তাদের কথা হয়নি তেমন। পরের কথা, আকাশের কথা, সকালে যা বৃষ্টি, বাবা! কোচিং শেষে হই হই করে বাড়ি ফেরা, দুজনের সংখ্যা বিনিময়, কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা। ক্লাসের ফাঁকে ছেলেটা তাকিয়ে থাকতো মেয়েটার দিকে, চোখ নামিয়ে দিত গার্লস কলেজের মেয়েটা। তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই, তোদের বাড়িতে গীতবিতান আছে? অখণ্ড আছে। জানিস 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন, শম্পা, তমালি, অনিরুদ্ধরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানের 284 পৃষ্ঠার 35 নম্বর গানে? বাড়ি ফিরে ছেলেটা সারা রাত খুঁজেছিল গীতবিতান। ওই তো দিদির হারমোনিয়ামের ওপরেই রাখা আছে। গানটা হচ্ছে ওগো আমারে কাঙাল করেছো, আরো কি তোমারও চাই। সারা রাত পড়াশোনার ভান করে ছেলেটা উল্টে গিয়েছিল গীতবিতানের পাতার পর পাতা। প্রায় 2500 গান, অল্প কয়েকটা গাওয়া হয়। যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে। 293-এর 52, এতেই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা। আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা। তারপর তো